ফাংশন আসলে কিছুই না, এটাকে আমরা চিন্তা করতে পারি এরকম। ধরেন যে এটা একটা তাল গাছ, এই তাল গাছের সম্পর্কে আমি একটা ইনফরমেশন বলে দিলাম যে এই তাল গাছটার হাইট প্রতি 1 বছরে 2 মিটার করে বৃদ্ধি পায়। তাহলে বলেন তো ভাই, এমতো অবস্থায় তাল গাছের উচ্চতা কি বয়সের উপর নির্ভর করে নাকি বয়স উচ্চতার উপর নির্ভর করে? অবশ্যই অবশ্যই এর হাইট এর বয়সের উপর ডিপেন্ড করে। তার মানে হচ্ছে এর হাইট হচ্ছে বয়সের একটা ফাংশন। তাইলে অমুক যদি তমুকের উপর নির্ভর করে তাইলে অমুক হচ্ছে তমুকের ফাংশন। ধরেন যে এরকম যে আপনি আপনি এই অবস্থাতে যখন স্টুডেন্ট, তখন বলেন তো ভাই, আপনি আপনার বাবার উপর ডিপেন্ড করেন নাকি আপনার বাবা আপনার উপর ডিপেন্ড করে? অবশ্যই আপনি আপনার বাবার উপর ডিপেন্ড করেন। তার মানে হচ্ছে আমি বলতে পারি যে আমি হচ্ছে আমার বাবার একটা ফাংশন। কি বললাম ভাই? আমি হচ্ছে আমার বাবার একটা ফাংশন। তার মানে অমুক যদি তমুকের উপর ডিপেন্ড করে তাইলে অমুক হচ্ছে তমুকের ফাংশন। বুঝছি না বুঝি নাই? কারণ লিখলাম y ইকুয়াল টু 3x² প্লাস 2x প্লাস 3। তাইলে এই জিনিসটাতে দেখেন তো ভাই, কে কার উপরে ডিপেন্ড করে? আপনি যদি x এর মান ইনপুট হিসেবে দেন তাইলে কিন্তু y এর একটা ভ্যালু পাবেন। তার মানে y x এর উপরে ডিপেন্ড করে। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে y হচ্ছে x এর একটা ফাংশন। y হচ্ছে x এর একটা ফাংশন। যেহেতু y ইকুয়াল টু f অফ x লেখা যায়, তাইলে এই সমীকরণটারে আমি এভাবে কিন্তু লিখতে পারি যে f অফ x ইকুয়াল টু 3x² প্লাস 2x প্লাস হচ্ছে 3। তাহলে দেখেন f অফ x ইকুয়াল টু এই জিনিসটা লেখা যে কথা, ইকুয়াল টু কিন্তু y একই লেখা, y হচ্ছে সেম লেখা। ঠিক আছে কি? ওকে। সো এখন খেয়াল করেন যে কিছু কিছু অঙ্কের ব্যাপারগুলো এরকম থাকে যে দেখেন এফ অফ এক্স ইকুয়াল টু একটা বিশাল সমীকরণ আমার লেখা আছে, ধরেন 3x² প্লাস 8x প্লাস 9 এই জিনিসটা ধরেন আমার লেখা আছে। তাহলে বলেন তো ভাই, এইখানে যে এফ অফ এক্স লেখা আছে, তাহলে এফ অফ এক্স যা ওয়াইও তাই কিনা? তাহলে এই অঙ্কের মধ্যে কি কোথাও ওয়াই আছে? কারণ আমরা একটু আগে দেখলাম যে ওয়াই যে কথা, এফ অফ এক্স হচ্ছে সেই একই কথা। তার মানে যাহাই এফ অফ এক্স তাহাই হচ্ছে ওয়াই। তাইলে দেখেন এক্স এর একটা মান ইনপুট দিলে ওয়াইয়ের কয়টা মান পাবো ভাই? একটা মান পাবো। এক্স এর 1 এর জন্য ওয়াইয়ের একটা মান, এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াইয়ের আরেকটা মান। তার মানে প্রত্যেকটা এক্স এর এক একটা মানের জন্য আমরা ওয়াইয়ের ইউনিক এক একটা মান পাবো। ফাংশন আসলে কিছু না ভাই, ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেশিন। এমন একটা মেশিন যে মেশিনে, ধরেন যে এরকম একটা মেশিন আমি আঁকাইলাম। ফাংশন হচ্ছে এমন একটা মেশিন, এর মধ্যে আপনি একটা জিনিস ইনপুট দিলে সে একটা জিনিস আউটপুট হিসেবে বের করে দিবে। একটা জিনিস ইনপুট দিলে সে আউটপুট হিসেবে জিনিসটা বের করে দিবে। ধরেন যে আপনি এখানে ইনপুট হিসেবে যদি এক্স দেন, তাহলে সে আউটপুট হিসেবে ওয়াই রে আউটপুট করে দিবে। তাহলে দেখেন একটা জিনিস দিলেন, একটা ইউনিক জিনিস পাইলেন। ভাই কি দিলেন, কি আউটপুট পাইলেন, এটা ফাংশন না, বাট এই মেশিনটা হচ্ছে ফাংশন। এটা একটা গুঁড়া করার মেশিন। ধরেন এই মেশিনের মধ্যে আপনি যদি ধান দেন তাহলে চাল বেরোবে, বাট কখনো কি এটা সম্ভব যে এই মেশিনে আপনি ধান দিলেন, চালও বেরোইলো, আবার মার্কার বেরোইলো? এটা কিন্তু ভাই সম্ভব না। আবার ধরেন এরকম 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 বলা যাইতে পারে যে এই মেশিনের মধ্যে আপনি গম দিলেন, রুটি পাইলেন। আবার ধরেন যে চাল দিলেন, আটা পাইলেন। বাট আপনি গম দিলেন, রুটিও পাইলেন, আবার ইট পাইলেন। এটা কিন্তু ভাই সম্ভব না। যে আমি মেশিনে একটা ইনপুট দিব এবং একটা ইনপুটের জন্য আমি একটা আউটপুট পাবো, এইটা ভাই বাস্তবে এক্সিস্ট করে। তার মানে এই পুরা ব্যাপারটাতে কি ঢুকতেছে কি বার হচ্ছে এটা ফাংশন না, বাট মেশিন যে কাজ করতেছে মেশিনটাই হচ্ছে আসলে ফাংশন। যদি আমি এই তাল গাছের ক্ষেত্রে চিন্তা করি, তাইলে যদি তার বয়স আপনি এখানে ইনপুট দেন, তাইলে সে কি করবে ভাই? সে বয়সে 2 দিয়ে গুণ করে দিবে, ফলে আপনি উচ্চতা পেয়ে যাবেন। তাহলে বয়স ঢুকলে উচ্চতা পাবেন। তাহলে যে প্রসেসটা করলো মেশিন, এই মেশিনটাই হচ্ছে ফাংশন। কি আসলো কি গেল এটা ভাই ফাংশন না, জাস্ট এই মেশিনটা হচ্ছে ফাংশন। আর ফাংশনের ক্ষেত্রে মেইন কথা হচ্ছে যেটা বাস্তবে এক্সিস্ট করে সেইটাই ফাংশন, যেটা বাস্তবের সাথে রিলেট করে না সেটা কখনোই ফাংশন না। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা আরেকটা থিওরি অ্যাপ্লাই করব, সেটার নাম হচ্ছে সন্তান এবং মায়ের থিওরি। সো দেখেন, তাহলে আমি এই জিনিসটাকে সন্তান চিন্তা করতেছি এখানে, এটা হচ্ছে আমাদের ধরেন মা। তো সন্তানরে আমি ইনপুট হিসেবে চিন্তা করব, আর ইনপুট মানে আমরা দেখলাম হচ্ছে এক্স, আর মা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা মানে হচ্ছে ওয়াই। দেখেন আমি কিছু জিনিস লেখার ট্রাই করব, আমরা জাস্ট দেখবো এটা কি বাস্তবে রিলেট করে কিনা। যদি বাস্তবে রিলেট করে তাইলে ফাংশন, আদারওয়াইজ এটা কিন্তু ফাংশন না। ধরেন আমি এখানে একটা সেট নিলাম এরকম যে 1 2 3, এখানে আউটপুটে একটা সেট নিলাম এরকম যে ধরেন এইটা এক্স, ওয়াই, ধরেন এইটা হচ্ছে জেড। ঠিক আছে? সো দেখেন, ধরেন 1 এর সাথে সম্পর্ক এক্স এর, 2 এর সাথে সম্পর্ক ওয়াই এর, 3 এর সাথে সম্পর্ক হচ্ছে জেড এর। তাহলে বলেন তো ভাই, 1 একটা সন্তান,
একটা সন্তানের কয়টা মা? একটাই মা। বলেন তো এই জিনিসটা পসিবল নাকি পসিবল না? 100% পসিবল। আবার দেখেন দুই একটা সন্তান, এই দুই সন্তানের আবার দেখেন ওয়াই নামক একটা মা, এইটাও কিন্তু বাস্তবে সম্ভব। আবার দেখেন এখানে তিন একটা সন্তান, তার একটা মা হচ্ছে জেড, এটাও কিন্তু সম্ভব। বাট যদি এরকম হইতো, দেখেন তো ভাই, ধরেন এখানে আছে পি, তাহলে দেখেন পিটা এক্সট্রা আছে না ভাই, তাহলে দেখেন সন্তান নাই কিন্তু মা আছে, এই জিনিসটাও কিন্তু বাস্তবে সম্ভব। কারণ এমন মা আছে যাদের সন্তান হয় না। তার মানে এই জিনিসটা যেহেতু, এই পুরা জিনিসটা যেহেতু বাস্তব লাইফে এক্সিস্ট করে, তার মানে এই পুরা জিনিসটা হচ্ছে একটা ফাংশন। যদি এমন হইতো যে এইখানে এইটা তো ভাই এক্স বা সন্তান, এইটা হচ্ছে মায়ের থিওরি। সো দেখেন যদি এমন হইতো যে ওয়ানের সাথে এক্সের সম্পর্ক এটা ঠিকঠাক, টু এর সাথে ওয়াইয়ের সম্পর্ক এটাও ধরেন ঠিকঠাক, একটা সন্তান একটা মা, একটা সন্তান একটা মা। বাট দেখেন তিন এখানে যেটা এক্স বা ইনপুট, সেটা তো ভাই সন্তান, তাইলে দেখেন তো ভাই সন্তান আছে বাট মা কিন্তু নাই, তাইলে এইটা কিন্তু ভাই রিয়েল লাইফে এক্সিস্ট করে না। আর যেহেতু এটা রিয়েল লাইফে এক্সিস্ট করে না, তার মানে এটা কখনোই ফাংশন নয়। বুঝছি না? বুঝি নাই? ওয়ান বুঝছি কি, একটা সন্তান যার হচ্ছে এক্স নামক মা আছে, এটা সম্ভব। আবার দেখেন টু একটা সন্তান, এর জন্য ওয়াই নামক একটা মা আছে। আবার থ্রি একটা সন্তান, যার জন্য ওয়াই নামক একটা মা আছে। তাহলে দেখেন হইলেও ব্যাপারটা কি, যে একটা মা ওয়াই, তার দুইটা সন্তান, তাহলে দেখেন তো ভাই এক মায়ের কি দুই সন্তান হইতে পারে না? 100% পারে। তার মানে একটা মায়ের দুই সন্তান পসিবল। তার মানে কি ভাই, এইটা কি ফাংশন নাকি ফাংশন না? এটা কি রিয়েল লাইফে এক্সিস্ট করে নাকি করে না? যেহেতু রিয়েল লাইফে এক্সিস্ট করে, তার মানে কি ভাই, এইটাও হচ্ছে একটা ফাংশন। দেখেন ওয়ান একটা সন্তান, তাহলে ওয়ান একটা সন্তান যার রিলেশন দেখেন এক্স এবং ওয়াই দুইটার সাথে, তাহলে বলেন ওয়ান একটা সন্তান যার মা কয়টা হইল ভাই? দুইটা, একজন এক্স একজন হচ্ছে ওয়াই। তাহলে একটু চিন্তা করেন তো ভাই, বাস্তব লাইফে কি এটা সম্ভব যে একটা সন্তান যার দুইটা মা? এটা কি সম্ভব যে একটা সন্তানের মাথা এক মায়ের পেট থেকে বেরোইছে আর পা আর এক মায়ের পেট থেকে বেরোইছে? এটা কিন্তু সম্ভব না। আর যেহেতু সম্ভব না, নিচে ভাই চেক করারই তো দরকার নাই, এ আগেই ফাংশন হওয়ার যোগ্যতা হারাইছে। তার মানে এটা কখনোই এই জিনিসটা ফাংশন নয়। বুঝছি না? বুঝি নাই?